গুড়টাকে ভালো করে করে নিতে হবে, কাই করে নিতে হবে। এটা হচ্ছে গুড়ের পিঠা, যে খাবে, যে মিষ্টি ভালো পায় তার জন্য তো ভালো, আর যে মিষ্টি খেতে পারে না সে কিন্তু এই মিষ্টি পিঠাটা খেতেই পারবে না। গুড়টাকে এইভাবে ভালো করে নাড়াতে নাড়াতে ওটাকে আসাতে হবে, নাড়াতে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। যখন দেখবেন গুড়টা ভালো করে আসানো হয়ে গেছে, এইভাবে আঙুলে নিয়ে দেখবেন আঠাটা হয়ে যাবে, পুরো আঠাটা, তখন অল্প করে চালের গুঁড়ো দিয়ে যাবেন, দিতে থাকবেন আর নাড়াতে থাকবেন। তারপর গুড়ের সাথে চালের গুঁড়িটাকে এইভাবে আসিয়ে নেবেন ভালো করে, ভালো করে আসিয়ে নেবেন। অল্প, আমারটা অল্প নরম নরম আছে, তার জন্য আমি তার মধ্যে আরও অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো। এখন আমার দেখুন গুড় আর চালের গুঁড়োটা পুরো আসানো হয়ে গেছে। এখন গরম থাকতে থাকতে ওইটাকে সেরে নিতে হবে, তার জন্য কলা পাতার মধ্যে ঢেলে নেবো তেলগুলো ঢেলে নিয়ে ঠান্ডা হলে একটু শক্ত হবে, এক জায়গায় একটা লাড্ডু বানিয়ে তারপর ওটাকে করে তেলের মধ্যে তেলও ঢেলে নিতে হবে, কথা বসে হাতটার উপর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এইভাবে লাড্ডু করে তারপর ওই কলা পাতার তেলের মধ্যে এইভাবে এটাকে এরকম করে চ্যাপটা করে নেবেন বিস্কুটের মতো করে। ওইটাকে এরকম করে আমি যখন তিনটা রেডি করে নিয়েছি এবং তেলটা গরম হবে তখন তুলে দিয়ে দেবো, বিস্কুটের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে হবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর করা যাবে না। নরম নরম অবস্থাতে যার যেরকম সাইজ ভালো লাগে, ছোটো করলে আপনি এইভাবে ছোটো ছোটো করে করতে পারেন, আর বড়ো করলে আপনি বড়ো বড়ো করতে পারেন। ভালো করে একটা বিস্কুটের সাইজ করে নেবেন, তবে একটা বিস্কিট হাতের মধ্যে নেবেন আর তেলের মধ্যে দিয়ে দেবেন। আর বেশি বাছতে হবে না, কারণ আগে থেকে কিন্তু গুঁড়িটা আসানো আছে, বয়েল হয়ে গেছে গুঁড়িটা, তো অল্প লাল লাল হয়ে গেলেই তুলে নেবেন। দেখেছেন ফুলে উঠবে, কিন্তু ওইটাও ফুলে উঠবে। লাল লাল অল্প লাল লাল করে ভেজে তুলে নেবেন। আর ওইটা যদি বানানোর 2-3 দিন পর খান তাহলে আরও বেশি টেস্টি লাগে। আজকের আটটা মালপা রেডি।